যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য ভারতকেই দায়ী করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দফতর বলেছে, জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত ভারত। বিদেশে অবস্থিত একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে এই হামলার পরিকল্পনা হয়েছিল। ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল। গত মঙ্গলবার বিকেলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিল, যাদের সবাইকে জিম্মি করা হয়। কেবল পাকিস্তানই ভারতের দিকে আঙুল তুলেছে, ব্যাপারটা মোটেও তেমন নয়। বেলুচিস্তানের ট্রেনে হামলার ঘটনায় ভারত জড়িত এই দাবি উঠেছে ভারতীয় একটি পক্ষের কাছ থেকেও। যুক্তরাষ্ট্রের শিখ সংগঠন শিখস ফর জাস্টিস পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেন হামলায় ভারতের জড়িত থাকার দাবি করেছে। তারা বলেছে যে নরেন্দ্র মোদী ভারতকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদের একটি বিশ্ব কেন্দ্রে পরিণত করেছেন। গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেছেন, ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা র বেলুচিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল। আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং রয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি গোপন যুদ্ধ কৌশলের নীল নকশা অনুসরণ করছে। তার দাবি, মোদির ভারত কেবল আঞ্চলিক শান্তির জন্য হুমকি নয়, এটি একটি সম্পূর্ণ সন্ত্রাসী শাসন ব্যবস্থা। পান্নুন বলেছেন, বেলুচিস্তানের ট্রেন হামলা ভারতের আক্রমণাত্মক প্রতিরক্ষা মতবাদের স্পষ্ট প্রমাণ। ভারত গোপন সন্ত্রাসী অভিযানের মাধ্যমে তার প্রতিবেশী দেশগুলিকে, বিশেষ করে পাকিস্তানকে অস্থিতিশীল করতে চায় এবং বিদেশে বিরোধীদের হত্যা করার সাথে জড়িত। তিনি বলেন, মোদি ভারতকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের একটি বিশ্ব কেন্দ্রে পরিণত করেছেন। মোদি সরকার রাষ্ট্রীয় সহিংসতার বিপজ্জনক বিশ্বব্যাপী উদাহরণ স্থাপন করছে। শিখস ফর জাস্টিসের নেতা বলেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলির উপর কূটনৈতিক ও নিরাপত্তা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। বিশ্ব আর ভারতের গোপন সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করতে পারে না এবং যদি ভারতকে জবাবদিহি না করা হয় তাহলে তার পরবর্তী আক্রমণ আরও বিপজ্জনক হবে এবং আরও নিরীহ প্রাণহানি ঘটবে।